চলো আজকে আমরা আচার্য গোপীচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিক্ষা চতুর্থ শ্রেণীর শেষে 2025 সালে যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্রের অঙ্ক কোশ্চেনটা সলভ করছি। পাতা আর করো 41 পাতা, 41 পাতা আছে দেখো, ইংরেজি পড়ে অঙ্কটা আছে 41 পাতা। তো আমরা এটা সলভ করব। বলছি যে যমজ, প্রথম কোশ্চেন যেটা আছে, যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল কত? তো যমজ মৌলিক সংখ্যাকে বলে, যমজ মৌলিক সংখ্যা হচ্ছে যে যখন দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়, ঠিক আছে, তখন তাদেরকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন যমজ মৌলিক সংখ্যা বলতে আমাদের যদি বলি আমরা 2 3 হবে না, এটা হবে না 3 5, বা হয়তো 5 7, বা হয়তো 11 13, এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। এদের বিয়োগফল হচ্ছে 2, এদের বিয়োগফল 2, যমজ মৌলিক সংখ্যার বিয়োগফল 2। নেক্সট দেখো এটা সরল দিয়েছে 63/7 যোগ 11। তো প্রথম কাজ হচ্ছে ভাগের কাজটা। তো ভাগের কাজটা এখান থেকে 63 থেকে 7 দিয়ে ভাগ করব। তুমি এখানে কত পাবে? 9 পাবে। 9 গুণিতক 4, এখান থেকে তুমি 9 পেলে, 9 গুণিতক 4, এখানে 9 গুণিতক 4, 9 গুণিতক 4 36 হবে। 36 এর সঙ্গে 11 যোগ, 36 যোগ 11, 36 যোগ 11 যদি হয় তাহলে তোমার কত হচ্ছে? 7 1 আর 6 7 3 1 4 47। তো 47 তো রয়েছে, 47 করে দাও। 7 63 আর 4 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 4 36 আর 11 যোগ 47। নেক্সট চলো, নিচের কোনটি 27 ও 30 এর সাধারণ গুণনীয়ক? তো 30 ও 7 এর গুণনীয়ক দেখো, সাধারণ গুণনীয়ক কিভাবে করব? 27 কে কি দিয়ে ভাগ করা যায়? গুণনীয়ক মানে আমরা বলেছি যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় কোন সংখ্যাকে, সেই সংখ্যাগুলো ওই সংখ্যাটির গুণনীয়ক, ঠিক আছে? তাহলে 27 কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 3 9 27, 9 দিয়ে যায়, 6 দিয়ে যায় না, আর 27 কে 27 দিয়ে যায়, ঠিক আছে? আর আরো আছে কি 30, 30 কে কি দিয়ে যায়? 30 কে যায় দেখো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, ঠিক আছে? 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 6 30, 6 দিয়ে যায়, 3 10 এ 30, 2 15 30, আর 30 থেকে 30, তাই এই সংখ্যাগুলোকে ভাগ করা যায়। তাহলে এগুলো হচ্ছে গুণনীয়ক, তার মানে হচ্ছে এগুলো গুণনীয়ক। তো এইবার তোমার কমন যেটা সাধারণ যেগুলো, সেগুলো হচ্ছে 1 হতে পারে একটা, আর হতে পারে 3 হতে পারে, ঠিক আছে? 3 এখানে আছে দেখো, 1 আর 3 আছে, বাদ বাকি আর কোথাও কিছু মেল হচ্ছে কি? আর তুমি মেল পাবে না, তাহলে এখানে কোনটা হবে? 3 পাবো, 3, ঠিক আছে? সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। তো 47 দিন মানে 4774 দিন তোমার কত বছর, কত মাস, কত দিন? কিভাবে বার করব? তুমি এক কাজ করো, তোমার কাজ হচ্ছে 4000, মানে আমরা জানি কি 1 বছর সমান 365 দিন। তাহলে 365 দিয়ে ভাগ করে দাও, বছর ভাগ 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিয়ে ভাগ করব, আগে 4 7 4 7 এভাবে ভাগ করি। 365 কে 300, দেখো এখানে দুটো ঘর যাবে না, তিনটে ঘর যাবে, তিনটে ঘর যাবে মানে 365 কে 365 চালাবে। 5 তো 14 বলে 9 দিলে, আর থাকলো 1 7, 7 তো 7 মানে মিলে যাচ্ছে, শূন্য পাচ্ছ, 7 থেকে 7 বিয়োগ করে শূন্য পাবে, আর 3 থেকে 4 এটা 1 পাবে, তার 7 পড়ে রইলো। তুমি এবার কত ঘর চালাবে? 3 ঘর দেখতে পারো, ঠিক আছে? 3 ঘর, 3 থেকে 9 900 হবে, আর এখানে 3 6 18 মানে 1000 পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এটা 2 ঘর দিয়ে চালাই, দেখি কত হচ্ছে। তো প্রথমত 11 বছর আছে, বেশিরভাগ নাই, 13 বছর 2 দিন। তো 13 দিয়ে দেখতে পারো, 11 দিয়ে হবে না, 13 দিয়ে হবে, দেখো মনে হচ্ছে 13 দিয়ে হবে বলতে 13 3 3 5 15 5, হাতে গেল 1, 3 6 18 থেকে 19, হাতে গেল 1 থেকে 9 1 10 হয়ে গেছে, 2 হবে। তাহলে 13 বছর আমি এত দিন দিয়ে ভাগ করে দিয়েছি এই দিনটাকে। তো 13 বছর পেলাম, 13 বছর আর 2 দিন, 13 বছর 2 দিন, 13 বছর 2 দিনটা উত্তর হবে।
নেক্সট কোশ্চেন চলুন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো এটা খুব ভালো একটা কোশ্চেন দিয়েছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি গুনতে হবে। একটা হচ্ছে তুমি মুখস্থ রেখে দিতে পারো, মনে রেখে দিতে পারো, এতগুলো হয়। আর একটা জেনে মুখস্থ করা আর কি। যেমন সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 9 9 কি বলে না 9 9 9 9, ঠিক আছে। তাদের পর হচ্ছে 11 13 15 9 17 19 21 9 23, 23 এর পর হচ্ছে 25 হবে না, ঠিক আছে। 27 9 29 29 31 হবে, 33 হবে না, 37 হবে, 35 হবে না, 35 39 হবে না, 41 হবে, 41 এর পর 43 হবে, 43 এর পর 35 হবে না, 45 হবে না, 47 হবে, 49 হবে না। তারপর তুমি এসে 47 এর পর 51 হবে না, 53 55 হবে না, 57 হবে না, 59 আছে, 61 আছে, 63 হবে না, 65 67 আছে, 69 হবে না, 71 আছে, 73 আছে, 73 এর পর 75 হবে না, 77 হবে না, 79 80 পর 81 হবে না, 83 আছে, 83 পর 85 86 87 হবে না, 89 আছে, তারপর 91 তো হবে না, 92 93 হবে না, 95 99 97 হবে, ঠিক আছে। দেখো কতগুলো হচ্ছে। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, তাহলে কি পেলাম? 25টি পেলাম, 25টি, ঠিক আছে। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। অনেক সময় তোমাকে ছোট্ট এটাই ভাঙা কোশ্চেন দিতে পারে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, আমি সেই জন্য এটা এক ধারে লিখলাম। 1 থেকে 50 পর্যন্ত আছে 15টি, ঠিক আছে। আর এই দিকে দেখো আছে 10টি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 50 থেকে 100 পর্যন্ত যদি তৈরি দিই তাহলে 10টি, 1 থেকে 50 পর্যন্ত দিলে 15টি, টোটাল 1 থেকে 100 পর্যন্ত দিচ্ছে, মানে 15 10 25টি আছে। ওকে, নেক্সট চলো 234 এর সবচেয়ে ছোট গুণিতক, 200 গুণিতক, তার মানে গুণিতকের সংখ্যা কিভাবে করি আমরা? 234 কে গুণিতক বলতে 1 দিয়ে গুণ করতে পারি, নাম তার মতন 2 দিয়ে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করতে পারি, আমি অজস্র সংখ্যা বড় বড় দিয়ে গুণ করতে পারি। তো আমরা সবচেয়ে ছোট গুণিতক, সবচেয়ে ছোট গুণিতক হচ্ছে 1 দিয়ে গুণ করব 234ই পাবো। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাই, অর্থাৎ 234 কে 1 দিয়ে গুণ করব সেই সংখ্যাটাই পাবো। চলো, 12টি টুপির দাম 564 টাকা হলে এক টুপির দাম কত? সেই সমস্ত ক্ষেত্রে বলা হয়েছিল যে 12টি যখনই দেওয়া থাকবে একটি বার করব। তাহলে 564 টাকা যদি 12টি টুপির দাম হয়, তাহলে একটা টুপির দাম কত? 12 দিয়ে ভাগ করব, 12 3 36 4 48, 48 হলো, এখান থেকে তুমি 8 করে 16 বলে 8 দিলে হাতে 1 হয়ে গেল, 4 নামবে, 7 12 84, তাহলে একটা টুপির দাম 47 টাকা। এইবার তো একটা টুপি দিয়েছে, তাহলে 47 টাকা উত্তর দিয়ে দাও, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট, এই 4756 এর স্থানীয় মান এর সাথের স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল। তো সাথের স্থানীয় মান প্রকৃত মান দেখো কি হয়। তো সাথের স্থানীয় মান কত হবে এখানে? এই যে একক, দশক, শতক, তাহলে শতকে আছে মানে 700 হবে, আর প্রকৃত মান বা ফেস ভ্যালু 7 হবে, যোগফল কত হবে? 707, এটা হবে 707। ওকে, নেক্সট চলো, এখানে মাঝে ফাঁকা ঘরে কোন চিহ্নটি বসবে? 1 এর 13 আর 1 এর 15, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে দেখো হর, যেটা হরটা এখানে বেড়েছে, লব একই আছে, 1 আছে। তো আমরা একটা ছোট উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। ধরো তোমাকে 4 ভাগ করে দিলাম, একটা কেক 4 ভাগ করলাম, তোমাকে 1 ভাগ দিলাম, তুমি এতটা অংশ পাচ্ছ, ঠিক আছে, এই অংশটা তুমি পাচ্ছ, বুঝতে পারলাম। আমি ওই কেকটাকে 8 ভাগ করলাম, এটা তুমি একটা কেককে 8 ভাগ করলাম, ঠিক আছে, 8 ভাগ যদি না হয় আর একটু বেশি ভাগ করে দাও, 16 ভাগ করলাম, দেখবে 16 ভাগই হবে এটা,
তো 16 ভাগ করার পর আমি তোমাকে এক ভাগ দিলাম, ধরো এই ভাগটা দিলাম, তাহলে তুমি বেশি পাচ্ছ না কম পাচ্ছ? তুমি বেশি পাবে না কম পাবে এটা তোমাকে চিন্তা করতে হবে। এটা তোমার এক ভাগ, 16 ভাগের মধ্যে এক ভাগ, 16 ভাগের মধ্যে এক ভাগ তোমাকে দেওয়া হলো। আর এটাতে কি হয়েছিল? এটাতে তোমাকে দেওয়া হয়েছিল 4 ভাগের মধ্যে এক ভাগ, 4টা ভাগ করেছিলাম তার এক ভাগ তোমাকে দেওয়া হয়েছিল। তাহলে তুমি দেখতে পাচ্ছ হরের পরিবর্তন, হর এখানে কি হয়েছে ছোট আছে, এখানে হর বড় আছে, লবগুলো একই আছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে কোন ভাগটা বড়? এই ভাগটাই বড় হবে, ঠিক আছে? এই ভাগটা বড় হচ্ছে, তুমি এই ভাগটা বেশি পাচ্ছ। তার মানে কি যখন হর যখন ছোট হয় তখন লব একই থাকে এবং হর যদি ছোট হয় তখন সেটা বড় সংখ্যা হয়। কারণ এটা বড় সংখ্যা, তার মানে বড় বেশি বড় পাচ্ছি, তাহলে এখানে গ্রেটার দেন চিহ্ন হবে। বড় বলতে যেদিকে আমরা বলেছিলাম হা মুখ থাকবে, বড় মানে সেদিকে হা মুখ থাকবে। হা মুখটা কোথায় আছে? ক নম্বর আছে। ওকে, অপশন ক তে আছে। চলো নেক্সট 51 কি বলছে? ভাজকে ভাগশেষ ভাজকের চেয়ে, ভাগশেষ ভাজকের চেয়ে, এটা আমাদের পড়ানো অঙ্ক। ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে? তুমি হয়তো তোমাকে আমি উদাহরণ দিই, ধরো একটা সংখ্যা 7, 7 কে আমি 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করছি, বা 3 1 কে 3, 3 2 6। তো তুমি কত পেলে? ভাগশেষ কত পেলে? 1 পেলে, ঠিক আছে? আর ভাজক কত? 3। তাহলে সবসময় কি হচ্ছে? ছোট হচ্ছে ভাগশেষটা। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে? ছোট হবে। যদি তাও যদি তোমার সন্দেহ হয়, তুমি অন্যটা দেখো সংখ্যা। 7 কে আমি 4 দিয়ে ভাগ করছি, 4 1 কে 4, কত পড়ে রইলো? 3 পড়ে রইলো। বিয়োগ যখন করছি ভাগশেষ 3, তাহলে ছোট হচ্ছে না? অবশ্যই ছোট হবে। ভাগশেষ সব সময়ই ভাজকের থেকে ছোট হবে। নেক্সট দেখো, একদিনে ঘন্টা কাটাটি কতবার পুরো ঘড়িটি ঘোরে? ঘন্টা কাটা, এটা আগে একটা আমাদের ছিল, উত্তর ভুল ছিল বলেছিলাম, এটা দুবার হবে, ঠিক আছে? ঘন্টার কাটা দুবার ঘুরবে, একবার 12 থেকে, এই যে 12 থেকে একবার 12 থেকে ঘুরে এসে একবার 12 তে যাবে, একবার হলো, আবার রাতে হলে আবার সেখানে ঘুরে যাবে, দুবার ঘুরবে। 2 ফেব্রুয়ারি 2025 রবিবার হলে 8 ফেব্রুয়ারি 2025 কি বার হবে? এটা আমাদের পড়ানো অঙ্ক, ঠিক আছে? কিভাবে বার করতে বলেছিলাম? 7 দিন ধরে ধরে এগোবে, 7 দিন পর পর, ঠিক আছে, যোগ করবে এবং সেই ডেটটাই পাবে। 2 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি কি হচ্ছে? 2 তারিখে যদি আমার রবিবার হয়, রবিবার যদি হয়, আমি বলেছিলাম 2 এর সঙ্গে 7 যোগ করো, তাহলে 9 ফেব্রুয়ারিও, 9 ফেব্রুয়ারিও রবিবার হবে। 9 ফেব্রুয়ারি যদি রবিবার হয়, আরো 7 দিন যোগ করো, তাহলে 9 আর 7 16 ফেব্রুয়ারিও কিন্তু রবিবার হবে। এইবার পড়ে রইল 17 আর 18 তারিখ, তাহলে রবিবার যদি হয় তাহলে এটা হবে সোমবার আর এটা হবে মঙ্গলবার, তাহলে মঙ্গলবার উত্তর হবে। এটা করানো অঙ্ক। নেক্সট চলো, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগফল কত হবে? 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দেখো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টা 9, আর ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কেরই, তাহলে 1 এর পিঠে 3টে শূন্য, 1 এর পিঠে 4টা শূন্য হলে 5 অঙ্ক হয়ে যায়, কিন্তু এটা খেয়াল রাখবে। চলো এবার যোগ করবে, এখানে 3টে 9 তো নামবে, আর এখানে 9 একে 10, তাহলে 10999 কোথায় রয়েছে? গ অপশনে 10999। 28 এর রোমান সংখ্যা হলো, এটা আগে দিন করে দেখিয়ে দিয়েছিলাম। তো দুটো x বসালে আমাদের 20 হয়, আরো যদি 8 বসাতে হবে, 8 এর জন্য আমরা কি পাই? v 3টে i পাই, তাহলে x v 3টে i, x v 3টে i, ডবল x আছে নাকি? ডবল x v 3টে i, ঠিক আছে? তাহলে ঘ অপশন হয়ে গেল। 56 লুটোর সংখ্যাটি হলো একটা আয়তঘন ঘন, ঘন, ঠিক আছে? আয়তঘন হচ্ছে তোমার বই, ওটা বই একটা নাও, ঠিক আছে? এটা বাক্স নাও, সেটা হচ্ছে আয়তঘন ঘন। আর ঘন হলে যেটা হয়, আয়তঘন আর ঘনকের পার্থক্য হচ্ছে ঘনকের সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এটা হচ্ছে ঘন। আর আয়তঘন হলে এরকমই হবে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে ডিফারেন্স থাকবে, একই রকম সবগুলো হবে না, এগুলো কিন্তু আলাদা হবে। এটা হচ্ছে আয়তঘন, এটা হচ্ছে ঘন, তাহলে এটা ঘন হবে। দুটোর ছকটা সব দিক থেকেই সমান হবে, সমকোণী চৌকোণ হবে না, ঠিক আছে? আর গোলকও হবে না। চলো 57 দেখো, 60 জন ছাত্রছাত্রীর বয়সের গড় 9 বছর হলে তার সমষ্টি কি? যদি গড় দেওয়া থাকে তাহলে সমষ্টি হলে খালি গুণ করব, 6 9 54, 60 এর সঙ্গে 9 গুণ করো, তাহলে 9 6 54, এই অঙ্কটা আগের দিন করেছি।
540। ওকে 58 দেখো 20 এবি 20 এবি এখন এই সংখ্যাগুলো করতে এটাও আগের দিনের পড়ানো অঙ্ক তাহলে 20 19 18 17 এরপর কত হবে 16 তো হবে 16 দিয়ে কয়টা একটা বাদ আছে কয়টা প্রথমে বাদ চলে দিলাম 16 দিয়ে হবে এবার দেখো এবি প্লাস সিডি এই এমটা হবে না ঠিক আছে ইএফ জিএইচ তাহলে এটা কি হবে আই আর জে হবে আই জে জিএইচ আই জে তাহলে আই জে কোথায় আছে ঘ তে আছে ঘ অপশনটা রাইট হবে নেক্সট দেখো 1 2 0 3 দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার যোগফল বার করে নাও এটা খুব কঠিন নয় 1 2 দিয়ে গঠিত তাহলে 3 2 1 0 বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 2 3 এবার তাদের যোগফল বলেছে 3 3 2 3 2 আর 4 4 2 3 3 4 2 3 3 অপশন গ তারপর দেখো 40 কি বলছে 40 বলছে যে এইখানে ফিগারটা কি হবে ঠিক আছে এখানে ফিগার তিনটে দিয়েছে তিনটে চিত্র দিয়েছে আর চতুর্থ নাম্বার ড্যাশ যেটা দেওয়া আছে সেখানে কি হবে কিভাবে করব আমরা এখানে লক্ষ্য করো এইখানে ছিল আমার গোলটা এই গোলটা কি হচ্ছে একবার সরেছে এইবারে এইখানে গেছে এইবার কি হলো এই গোলটা আবার দেখো একবার সরেছে এইখানে এসেছে মানে এর কাজ কি হবে একবার করে সরা এইখানে এসেছে মানে এইখানে গোল কোনটা দেখে দেখে নিই একটা দুটো তিনটে তে কোথাও কি আছে দেখো কোথায় গোলটা কোথায় রয়েছে গোল এইখানে একমাত্র রয়েছে এইটা তাহলে ঘটা উত্তর হবে আর কি দেখারই দরকার হবে না এটা ঠিক আছে যে কোনো একটা ছোট ফিগারকে আমরা কম্পেয়ার করে নিলাম যে এটা তো এক ঘর ঘুরে মাথায় এসেছিল ঠিক আছে এই মাথা থেকে আবার এই মাথাতে এসেছিল মাথা থেকে আবার এক ঘর ঘুরে এই জায়গাতে এসেছে এই জায়গা থেকে আবার এক ঘর ঘুরে তাহলে কোথায় হবে এখানে আসবে তাহলে এটাই উত্তর হবে ঘ উত্তর হবে ওকে তাহলে আজকে আমরা কোশ্চেন অঙ্কটা সলভ করে দিলাম অঙ্কের প্রশ্ন সলভ করে দিলাম পরের দিন আমরা নতুন কিছু বলতে আমাদের বাংলা বা পরিবেশ বা জিকে যেটা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের মোটামুটি সমস্ত অঙ্ক ইংরাজি শেষ হয়ে গেছে তোমরা সব দেখে নিও একবার রিভাইজ ভালো করে করবে পরীক্ষার আগে ঠিক আছে আর কোনো কোথাও অসুবিধা হলে তোমরা নিশ্চয়ই আমাকে জানাতে পারবে ঠিক আছে নাম্বার তো জানো তোমরা তো আজকে এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে টাটা বাই বাই